নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে গণেশ পুজো, আর তারপর একের পর এক পুজো। পুজো মানেই মিষ্টির প্রয়োজন তো সেখানে হবেই, আর সে মিষ্টি যদি নিজে হাতে বানিয়ে ঠাকুরকে দেওয়া যায় তাহলে তো তার আনন্দই আলাদা। আজ আমি আপনাদের জন্য কালাকাঁদের রেসিপি নিয়ে এসেছি। কালাকাঁদ বানানোর জন্য আমি প্রথমেই 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। একটা লেবু কেটে নিচ্ছি। লেবুর রসটা আমি একটু ছেঁকে এইভাবে বার করে নিলাম। এবার যতটা পরিমাণে লেবুর রস নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল আমি মিশিয়ে একসাথে গুলিয়ে রেখে দিলাম। এই লেবুর রসটা দিয়ে আমি ছানা কাটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে যাওয়ার পর অল্প অল্প করে এই লেবুর রস আর জলের মিশ্রণটাকে আমি দিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবটা লেবুর রস লেগে গিয়েছে আর আমার ছানাটাও তৈরি হয়ে গিয়েছে। ছানাটা তৈরি হওয়ার পর আমি আরও মিনিটখানেক এইভাবে ফুটিয়ে নিলাম। তারপরে একটা ছাঁকনির মধ্যে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানার মধ্যে যতটা জল আছে আমি চিপে চিপে এইভাবে বার করে দিচ্ছি। জলটা যতটা সম্ভব চিপে বার করে দেওয়ার পর আমি এই ছানাটাকে একটু খাবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে 2-3 বার এই ছানাটাকে আমি ধুয়ে নিলাম। এতে করে ছানার মধ্যে যে লেবুর গন্ধ সেটা আর থাকবে না। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তাতে 1/2 লিটার মতন দুধ আমি দিয়ে দিলাম। এই দুধটা আমার আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে রাখা ছিল। সেই দুধের মধ্যে আমি 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার দুধের সঙ্গে মিল্ক পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/4 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটাকেও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার ছানাটাও একেবারে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে ছানাটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটার সঙ্গে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছানাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা কিন্তু বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আরও একটু আমি মিষ্টিটা দেখে নিলাম ঠিক আছে নাকি। মিষ্টিটা আমার ঠিকই লেগেছে। এদিকে দেখুন দুধটা শুকিয়ে একেবারে কীরকম জড়ো হয়ে গিয়েছে। একটা টিফিন বক্সের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে রেখে দিলাম। মিশ্রণটাকে ভালোভাবে টিফিন বক্সের মধ্যে আমি ছড়িয়ে এইভাবে সমান করে মিশিয়ে নিচ্ছি। ওপরে সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। পেস্তাটা আমার ভালো লাগে তাই একটু পেস্তা এখানে আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘণ্টাখানেক বাদে কালাকাঁদটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ওটাকে কেটে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কালাকাঁদটা কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন। এইভাবে আপনারাও নিজেদের বাড়িতে বানিয়ে নিন, নিজেরা খান, অতিথিদের খাওয়ান। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।